কামরুজ্জামান কাফি বা কাফি ভাই নামে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি পরিচিত এই ব্যক্তি ভিডিও বানানো শুরু করেছিলেন জঙ্গলে বসে কয়েল জ্বালিয়ে কুকুর সাথে নিয়ে। বিভিন্ন বিষয়ে হয়তো তিনি কথা বলেছেন। মানুষ যেহেতু ব্যতিক্রম পছন্দ করে, তাই তার এই যে ফ্রেম বা এই বাচনভঙ্গি এবং বসার যে স্টাইল, এটি দেখে অনেকেই হয়তো আটকে গেছেন, দেখেছেন তাকে। তারপর শেখ হাসিনার যে দমন নিপীড়ন আছে, বিশেষ করে জুলাইতে, সেই জুলাইয়ে তিনি বেশ ভোকাল ছিলেন বলে শুনেছি, এবং তারপরে অনেকটাই পরিচিতি পেয়েছেন। তিনি বই লেখেন, বই মেলায় গিয়ে নারীদের হাত ধরে আটকে রাখেন, নারীদেরকে ফুল দেন, এসব নিয়ে আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে, তারা এই ব্যক্তির ব্যাপক সমালোচনা করেছেন। অনেকেই তাকে লুচ্চা কাফি, কুত্তা কাফি হিসাবে ডাকেন। আমি তার কয়েকটি ভিডিও দেখেছি। গত আগের আগস্টে সম্ভবত তিনি আমাকে হত্যা টত্যা করা লাগবে এরকম বলে ছবি টবি কি প্রিন্ট করে, যেভাবে তিনি বসেন আর কি, মাটিতে বসে কিছু একটা ভিডিও টিডিও বানিয়েছিলেন। কিন্তু এই ব্যক্তি যে সেই ব্যক্তি এখন জানলাম। তো তিনি এই যে আলোচনা সমালোচনার মধ্যে সর্বশেষ দেখা যাচ্ছে তার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি কারা পুড়িয়েছে? ধারণা করা হচ্ছে ধানমন্ডির 32 নম্বরের যে বাড়ি ভাঙা এবং যে তাণ্ডব আপনারা দেখেছেন, সেই তাণ্ডবে তিনিও একজন ছিলেন। তিনি সেখানে গিয়ে উল্লাস করেছেন, তাই আওয়ামী লীগের লোকজন হয়তো তার বাড়ি পুড়িয়ে দিতে পারে বলে অনেকেই সন্দেহ করেছেন। কাফি নিজে সংবাদ মাধ্যমকে যা বলেছেন, সেখানে কোথাও তিনি আওয়ামী লীগকে দায় করেননি। তিনি শুধু বলেছেন যে আমার বাড়ি 50 লাখ টাকা না কত টাকার ক্ষতি হয়েছে, আমার 7 দিনের মধ্যে বাড়ি বানিয়ে দিতে হবে, নইলে আমি সরকার, আমি বিপ্লব করব, এই সেই। এখন বিষয়টা তো দুঃখজনক। যদি তিনি কোনো অন্যায় করেনও, কোনো অপরাধ করেনও, ভিন্নমত দেখানো, সেজন্য তো তার পরিবারের সদস্যরা কোনোভাবে দায়ী নন। তার বাড়িঘর পুড়িয়ে দিতে হবে কেন? এই কাজগুলো বাংলাদেশে হয় এবং এটা খুবই দুঃখজনক। এই কাফি বিতর্কে অনেক কিছুই হয়েছে। তাকে নিয়ে অতীতে দেখা গেছে যে আমাদের পাহাড়ি আদিবাসীরাও আপত্তি তুলেছেন, কারণ তিনি পাহাড়ি আদিবাসীদেরকে গালাগালি করতেন। মানে প্রচণ্ডভাবে উগ্র জাতীয়তাবাদী এই ব্যক্তিটি। অবশ্য তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এখন গ্রাম থেকে শহরে এসেছেন, অনেক কিছু তিনি জানবেন না। আমার মনে হয় এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত, তাকে শিখতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং একটা জিনিস খেয়াল করবেন, তিনি এই যে নারীদের হাত ধরছেন, ফুল দিচ্ছেন, প্রেম ভালোবাসা, কত কিছু। দুটো স্পেসিফিক বিষয়ে আমরা লক্ষ্য করছি যে মাদ্রাসার শিক্ষক তার বাবা, আমি যতদূর জেনেছি প্রিন্সিপাল সম্ভবত কোনো একটি মাদ্রাসার, এবং তিনি নিজেও মাদ্রাসার ছাত্র। কিন্তু তাদের যে মাদ্রাসা গোত্র, মোল্লা মুর্শিদের পক্ষ থেকে কোনো ফতোয়া তার বিরুদ্ধে আসেনি যে কাফি তুমি মাদ্রাসার ছাত্র হয়ে প্রেম প্রমোট করছো, যেখানে ইসলামে প্রেম নিষিদ্ধ করেছে, বা তুমি নারীদের হাত ধরে, বেগানা নারীদের হাত ধরছো, এগুলো তো অপরাধ। তো সেই বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ চুপ, এবং তিনিও খুব ভালো করে টুপি ফেলে আধুনিক হয়েছেন। আমার দুঃখ লেগেছে তিনি যে প্রাণীদের ভালোবেসেছেন, সেই প্রাণী মানে কুকুরদের ভালোবাসা তিনি আসলে ডিজার্ভ করেন না। তিনি শহরে এসে মানুষের ভালোবাসা বা মানুষের মধ্যে থাকার চেষ্টা করেছেন, যে কারণে তার বর্তমান অবস্থা। আপনারা তাকে অমানুষ বলছেন অনেকেই, কিন্তু এই যে মানুষের ভিড়ে আসলে মনুষ্যত্ব হারিয়ে যায়। বাড়ি পোড়ানো নিয়ে আমার দুটো প্রশ্ন। তিনি তো কুকুর পালতেন, একাধিক কুকুর, এবং যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে চতুর্দিক থেকে এসে কেরোসিন ঢেলে বা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা, এবং ঘরের দরজাও নাকি বন্ধ করে রেখেছিল। কুকুরগুলো কোথায় ছিল? এরকম পরিস্থিতিতেও কুকুর চিৎকার করে, আর চিৎকার পরবর্তীতে ওই বাড়িতে তো আগুন লাগানোর সুযোগ থাকে না। পরিবারের সদস্যরা তো তাৎক্ষণিক বের হয়ে, গ্রামগঞ্জে সাধারণত অপরিচিত কেউ আসলে এমনিতেই কুকুর চিৎকার করে। তো সেক্ষেত্রে কুকুর হতে পারত তার বাড়ি রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবদান, কুকুর রাখতে পারতো। তো সেই কুকুর কোথায় ছিল? নাকি তিনি ঢাকায় যাওয়ার সাথে সাথে কুকুর সাথে করে নিয়ে গেছিলেন, নাকি কুকুরগুলোকে তাড়িয়ে দিয়েছেন? যেহেতু তার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল, বাড়িতে কুকুর অ্যালাউ করেনি, কি হয়েছিল? আবার অনেকেই বলছেন তিনি নিজের বাড়িতে নিজে আগুন দিয়েছেন। কি ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে তার বাড়ি পোড়ানোটা ভারী অন্যায়। এই সংস্কৃতি, এই অপসংস্কৃতি আসলে মানুষের মধ্যে সংঘাত তৈরি করে। আমি আশা করব যে এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার সাথে ন্যায় বিচার করা হোক, তিনি যেন ন্যায় বিচার পান। এবার তার অনুসারীরা গিয়ে বিভিন্ন ব্যক্তিদের হয়রানি করতে দেখছি, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন ডক্টর অর্পিতা রায়, যিনি তার সমালোচনা ফেসবুকে করেছিলেন, এবং 2-4 জন লাইক হয়তো সেই পোস্টে দিয়েছে।
সেই অর্পিতা রায় সম্ভবত তাকে লুচ্চা বা কিছু একটা বলেছেন এবং বলেছেন যে এই ছেলের কারণে তার পরিবারের সদস্য বিপদে পড়েছে। এই কথা কেন বলেছেন? তাই তৌহিদি জনতা, উত্তেজিত ধর্মান্ধ মুসলমানরা গিয়ে এই অর্পিতা রায়ের চেম্বারে হামলা চালিয়েছে এবং হামলাই চালায়নি শুধু, তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং ভিডিও ধারণ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই। আমি আপনাকে একটা কথা বলছি, আপনার ব্যক্তিগতভাবে ও কি করছে ব্যক্তিগতভাবে কি করছে আমাকে কি এইটার ব্যাখ্যা দিতে দেবেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে একটু আমাকে 5 মিনিট সময় দেন, 5 মিনিট বলবেন, তারপরে আপনারা আমাকে যা বলবেন আমি শুনবো। এখানে বিষয় হচ্ছে কি, ফেসবুকে কিছু ভাইরাল হয়েছে, কাফিরকে দিয়ে একটু সবাই যে হাত ধরা নিয়ে অনেকে ভিডিও দিচ্ছে, যেটা আমরা এটা একটু রসিকতা বলতে কি, আমি এটা সিরিয়াস মাইন্ডে লিখিনি। আমি যে কলা পায়ে বাড়িঘর পুরানো হয়েছে আমি ওটা না, আমি বলছি কি যে কফি নিজে লুচ্ছামি করলো কিন্তু ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার, মানে এটা লিখে আমি আবার দেখেন স্ন্যাপ রিয়াক্ট দিচ্ছি, মানে আমি এটা বুঝাচ্ছি যে দোষ করলো কফি কিন্তু ক্ষতিগ্রস্ত হলে তার পরিবার, এটা কিন্তু আমি খারাপ দিকে বলিনি। দেখেন আপনারা একটা না বুঝেই করলেন। সন্তানের কিন্তু পরিবারের বাবা মা ক্ষতিগ্রস্ত হয়, আমি কিন্তু ভাই এটা বুঝাচ্ছি। আপনার হাতে নাতে কিছু আমি ওরকম আপনার এই মন্তব্যের কথা এখানে 6 জন লাইক দিচ্ছে, মাত্র 6 জন। আপনি আমার কথা শুনছেন, আমি এখানে লুচ্চামি বলছি তো, এটা আমার ভুল। আচ্ছা, কাফির সাথে কি সবাই লুচ্চামি করছে নাকি? এটা হচ্ছে কি কাফির সাথে ওই যে মেয়েদের হাত ধরা কিছু ভিডিও, আমার মতো মেয়ে না, এটা হচ্ছে। যাই হোক ভাইয়া যাই হোক, আপনি সরি বলছেন, আপনাকে বাংলাদেশ আন্দোলন কথা হচ্ছে একজন ব্যক্তির সমালোচনা কেন করা যাবে না? তিনি নিজে যেখানে সকলের সমালোচনা করছেন, তিনি নিজে যেখানে ভায়োলেন্সের সাথে যুক্ত, অর্থাৎ ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙার সাথে তিনি যুক্ত। এখন অনেকে এটার জাস্টিফিকেশন নিয়ে আসেন, আচ্ছা ধানমন্ডি 32 নম্বর ভাঙা হয়েছে তাই তার বাড়ি পুরানোটাও জায়েজ। এটা আসলে অন্যায়কে অন্যায় দিয়ে ঢাকা। আওয়ামী লীগ কখনো না কখনো ক্ষমতায় আসবে, আসার পরে এই যে 32 নম্বর যারা ভেঙেছে তাদের সাথে এই রিভেঞ্জ নেবে। এটা আসলে খারাপ সংস্কৃতি। কথা হচ্ছে আপনি সমালোচনা করছেন, আপনার সমালোচনা করলে তাকে আটক করছেন, তাকে আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছেন, হিন্দু দেখে আসলে এই আক্রমণটা করা হয়েছে। উত্তেজিত জনতা তথা এই কাফির মুরিদরা বা কাফির পক্ষ হয়ে গিয়ে যে এই হামলাটা চালালো, কাফি কি এটার প্রতিবাদ করেছেন? করেননি, করবেন না। অপরদিকে তার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এদের মধ্যে এই যে কুফা রায়হান সম্ভবতের নাম, সে কিন্তু কাফির বাড়ি পোড়ানোর আগেই তার উপরে গজব নাজিল হোক বা তার সে ধ্বংস হয়ে যাক এরকম একটি সে প্রেডিকশন করেছিল। সে বিভিন্ন সময় প্রেডিক্ট করে, কিছু ফলে কিছু না। তো প্রেডিক্ট করার দিক থেকে সে খুবই জনপ্রিয়। আমার ক্ষেত্রেও প্রেডিক্ট করেছিল, কিছুই হয়নি, বরং উন্নতি হচ্ছে। যাই হোক, এই কাফির ব্যাপারে সমালোচনা অনেকেই করেছেন। কেন অর্পিতা রায়ের চেম্বারে গিয়ে হামলা, এবং হামলা বলতে কি মানসিকভাবে একজন নারীর সাথে অকথ্য ভাষায় গালাগালি করা নারীকে এবং সেগুলো ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করা, এটা তো হামলার চেয়ে কোনো অংশে কম নয়। শারীরিকভাবে আঘাত করেছে কিনা তা আমরা দেখিনি। এই জিনিসটা হচ্ছে স্পেসিফিক্যালি হিন্দু দেখে আক্রমণ। বাংলাদেশে হিন্দুদের উপরে একের পর এক আক্রমণ যে হয়ে যাচ্ছে এবং সেগুলো যে প্রতিনিয়ত বাড়ছে, তাতে কি আপনাদের কারোর কোনো সন্দেহ আছে? আমার সন্দেহ নেই। যেমন আপনাদের এখন একটি ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওতে একজন কন্টেন্ট ক্রিয়েটর পাগল সেজেছে, মুখে কালিটালি মাখিয়ে, এবং সে গিয়ে একটি হিন্দু মেয়ে যে আসলে এখনো প্রাপ্তবয়স্কা না, তার গলায় আবার তুলসীর মালাও আছে, তাকে হিজাব পরার নির্দেশনা দিচ্ছে এইভাবে। আপনারা হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে, হিন্দু তাতে কি হয়েছে, এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো? আপনাদের কি কোনো সন্দেহ আছে এটা টার্গেট করে হিন্দুদের প্রতি বিদ্বেষ দেখানো বা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে
আঘাত তো নয়, বরং ব্যঙ্গ বিদ্রুপ করা, তাদেরকে অপমান অপদস্থ করার অন্যতম কৌশল এটি। মুখে কালে মাখিয়ে মানে মাইক্রোফোন ঢেকে রেখে এরকম কথাবার্তা বলা। তো হিন্দু তো কী হয়েছে, হিজাব পরে ফেলো। একই কথা যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী একজন মুসলিম নারীকে বলেন যে ঠিক আছে বোরকার কি দরকার, বা কপালে সিঁদুর দিতে হবে, হাতে শাখা দিতে হবে, বা ধরেন গলায় তুলসী মালা দাও নাই কেন, মুসলমান তাতে কি হয়েছে, গলায় তুলসীর মালা দাও। বা কোনো পুরুষকে ধরেন একজন হিন্দু ব্যক্তি এসে এরকম বলল যে তুমি ধুতি পরো না কেন, যদিও ধুতি বাঙালির পোশাক, বা অন্যান্য সিম্বল যেগুলো আছে, তুমি মন্দিরে যাও না কেন, কালী মায়ের পূজা দাও না কেন, যে আমি মুসলমান তাতে কি হয়েছে করো। বা কোনো মুসলমানকে দাড়ি কেটে ফেলতে বললো যে তোমাকে দাড়িতে তো লাদেনের মতো লাগছে। এইরকম কথা অনেকেই বলতে পারেন। অর্থাৎ পক্ষে বিপক্ষে এই বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, এই জন্য কি হিন্দুদের উপরে এইভাবে অপমান অপদস্থ করে যাবে এবং আমরা বসে বসে দেখব? কেন এই ধর্মীয় বিদ্বেষ, কেন বাড়াবাড়ি উগ্রতা দেখায় এই ধরনের কথিত কন্টেন্ট ক্রিয়েটররা? সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে কি মেসেজ দিতে চায়? এটা আনফর্চুনেট, হ্যাঁ হয়ে গেছে, ভিডিও লাইভ হয়ে গেছে, আপলোড করে ফেলেছি, ব্যাপারটা এরকম নয়। পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করা এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়া আপলোড করা, কয়েকটা ধাপ পেরিয়ে তো এডিট করেছে, তারপরে আপলোড করেছে। তার কাছে কি কোনো আইনের কোনো চিন্তাভাবনা তার নেই? একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে এসে হেঁটে যাচ্ছে, বাংলাদেশের নাগরিক, তার ভিডিও ধারণ করা হচ্ছে পারমিশন ছাড়া, সেটাকে আপলোড করা হচ্ছে। বাংলাদেশে কি কোনো আইন নেই? আইন আছে, কিন্তু আইন মুসলমানদের জন্য। অমুসলিম হলে আপনি আওয়ামী লীগ, অমুসলিম হলে আপনাকে মুসলমান বানানোর জন্য যে কোনো ধরনের নির্দেশনা এই দেশে বৈধ। এবং ইউনুস গং কি করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, একের পর এক অরাজকতা। এই অরাজকতার শেষ কোথায় সেই প্রশ্ন রেখে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন সেই অনুরোধ জানাচ্ছি। যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে পারেন। আবার দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকুন।